নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি টোটালি একটি ভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই তো চিকেন রোস্ট খেয়েছেন, কেউ কি কখনো কাঁকড়া রোস্ট খেয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের কাঁকড়ার রোস্ট তৈরি করে দেখাবো। চলুন তাহলে কাঁকড়ার রোস্ট কিভাবে তৈরি করতে হয় তা ঝটপট শিখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস বড় সাইজের কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁকড়ার গায়ে দিয়ে দেব লবণ আর হলুদ, দিয়ে ভালো মতো মেখে নেব। আপনাদের মধ্যে অনেকেই আছেন কাঁকড়া কিভাবে কাটতে হয় বা পরিষ্কার করতে হয় তা পারেন না। তাই আপনাদের জন্য কিন্তু আমার চ্যানেলে কাঁকড়া কিভাবে কাটতে হয় বা পরিষ্কার করতে হয় তার রিলস দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অন্যদিকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একই তেলে আমি হলুদ আর লবণ দিয়ে মাখানো কাঁকড়াগুলোকে ভেজে নেব। ভাজার সময় আপনারা অবশ্যই কিন্তু ঢাকনা ব্যবহার করবেন, তা না হলে তেল ছিটে আসতে পারে। কাঁকড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন কাঁকড়াটাকে সাবধানে উল্টে দেব। উল্টে অপর পাশও একইভাবে ভেজে নেব। দেখুন, কাঁকড়ার দুই পাশেই ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। অন্যদিকে আমি রোস্টের মশলাটা তৈরি করে নেব। একটি বাটিতে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এরপর দিয়ে দেব টমেটোর সস, দিয়ে দেব 1 চা চামচ টক দই, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব রোস্টের মশলা। সব মশলাগুলো এখন আবার ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে, এখন মশলাটাকে সাইডে রেখে দেব। কাঁকড়া ভাজার তেলেই এখন দিয়ে দেব খানিকটা ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। দিয়ে নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো মতো কষাতে হবে, তা না হলে কাঁচা মশলার যে স্মেল সেটা কিন্তু থেকেই যাবে। উপরে তেল ভেসে না আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতেই হবে। দেখুন, মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। জলটা একটু ফুটে আসলেই এর মধ্যে কাঁকড়াগুলোকে সাবধানে দিয়ে দেব। এখন মশলার সাথে কাঁকড়াটাকে ভালো মতো মাখিয়ে দিতে হবে, যাতে কাঁকড়ার ভেতরেও মশলা ঢোকে। এখন আরও একটু জল দিয়ে সব কিছু ভালো মতো একটু নেড়ে ছেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দেব কেওড়া আর গোলাপ জল, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দিয়ে সব কিছু আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। মশলা দেওয়ার পর প্রতিটা কাঁকড়াই ভালো মতো উল্টে দিতে হবে। আর কাঁকড়াটা উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। কাঁকড়ার রোস্ট কিন্তু রেডি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর সবাই একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।